ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি কিন্তু ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের যে ডেসক্রিপটিভ পার্ট বা স্টেজ 2টা আছে, তার যে ডেসক্রিপটিভ বিষয় ম্যাথ, জেনারেল নলেজ, ইংলিশ, এইসব নিয়ে আপনারা কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনারা সেকেন্ড পার্ট কীভাবে পরীক্ষা হবে, কেমন পরীক্ষা হবে আপনারা বুঝতে পারছিলেন না। তো সেই বিষয়ে আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এখানে কিন্তু আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা অটোমেটিক পেতে থাকেন, এবং পাশের বেল আইকনটিকেও কিন্তু প্রেস করতে ভুলবেন না। এবং যদি কোনো প্রশ্নপত্রের দরকার হয় তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে চলে যান, সেখানে কিন্তু অনেক লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি প্রশ্নপত্র পেতে পারেন। তো এখানে ফার্স্ট যে বিষয়ে আলোচনা করার সেখানে চলে আসি। এখানে দেখুন, কম্পিউটার রিটেন টেস্ট হবে স্টেজ 2টা, সরি কম্পিটিটিভ রিটেন টেস্ট হবে স্টেজ 2। আমরা সবাই জানি যে স্টেজ টুতে হচ্ছে রিটেন টেস্ট হবে এবং সেখানে 300 মার্কসের পরীক্ষা হবে। এখানে কিন্তু ফার্স্ট হচ্ছে এরিথমেটিক, ইংলিশ, এসে অ্যান্ড প্রেসি রাইটিং অ্যান্ড জেনারেল নলেজ, এই তিনটি বিষয়ে কিন্তু 300 মার্কসের পরীক্ষা হবে এবং সময় থাকবে 3 ঘন্টার। তো ফার্স্ট আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল নলেজে কেমন ধরনের প্রশ্ন আসবে, ডেসক্রিপটিভ প্রশ্ন কেমন ধরনের আসবে। দেখুন, আমি এখানে একটা কোশ্চেন রেখেছি, ম্যাচ দিস ইন্ডিয়ান, ধরুন এখানে 1 নম্বর দিয়ে দেওয়া হলো, দিয়ে মানে নাম্বার, কোশ্চেন নাম্বার 1 আর কি, ম্যাচ দিস ইন্ডিয়ান স্টেটস উইদিন দ্য টুরিস্ট স্পটস। তার মানে এখানে গির ফরেস্ট কোথায় অবস্থিত? গির ফরেস্ট হচ্ছে গুজরাট, এখানে তাজমহল হচ্ছে দিল্লি, এখানে চিল্কা লেক হচ্ছে উড়িষ্যা, এখানে চারমিনার হচ্ছে হায়দ্রাবাদ। এইভাবে কিন্তু মেলাতে বলা থাকলো। এবার এই রকম ধরনেরই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন পড়লো। ধরুন এখানে 5টা কোশ্চেন পড়েছে, তার মানে এখানে 5টা কোশ্চেনে 5 মার্কস আপনি পেয়ে যাচ্ছেন এটা করতে পারলে। এই রকম ধরনেরই কিন্তু, আর এখানে কিন্তু ডেসক্রিপটিভ পার্টে কিন্তু খুব গাদা বেশি সহজ মানে কঠিন কোশ্চেন আসবে না, মোটামুটি সহজ কোশ্চেনই কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। তো এখানে কিন্তু এই একটা ছক করার জন্য আপনাকে 5 নম্বর দেওয়া হতো, যেটা কিন্তু রিটেন ওএমআর বেস টেস্টে যদি আপনি এরকম একটা ছক করতেন 1 নম্বর পেতেন, এখানে কিন্তু সেটা 5 নম্বর পেলেন। তো চলুন আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। দেখুন, হোয়াট ডু দ্য ফলোয়িং স্ট্যান্ডস ফর, এখানে দেখুন 3টে আছে, ধরুন এখানে 5টা দিয়ে দিল, কি 4টে দিয়ে দিল, কি 3টে দিয়ে দিল, কি 2টো দিয়ে দিল। এখানে ফুল ফর্ম লিখতে হবে, হু এর ফুল ফর্ম, নাবার্ডের ফুল ফর্ম, আইএমএফ এর ফুল ফর্ম। তো এইরকম ধরনের কোশ্চেনই কিন্তু দেখতে পাওয়া যাবে। এবার ধরুন একটা এ দিয়ে দিল, দিয়ে এখানে 5টা, এখানে পরপর ABCD করে 5টা কোশ্চেন দিল, ABCD করে এইভাবে 5টা কোশ্চেন দিল পরপর, এবং 5টা কোশ্চেনের অ্যান্সার আপনাকে করতে হবে। তো আপনি এইভাবে তখন কি করলেন, আপনি এইভাবে দাগ দিয়ে আপনি লিখলেন হু স্ট্যান্ডস ফর, এইভাবে আপনি লিখলেন স্ট্যান্ডস ফর হু স্ট্যান্ডস ফর বলে এইভাবে আপনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে লিখলেন। তো এইভাবেই কিন্তু আপনাকে ডেসক্রিপটিভ পার্টে লিখতে হবে এবং ডেসক্রিপটিভ পার্টে মানে খুব কাদা কঠিন কিন্তু আসবে না। তো এখানে দেখুন আবার একটা আমি নেক্সট আরেকটা স্টেপ নিয়ে এসি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য ফলোয়িং স্টেট। ঠিক এরকম ধরনেরই কোশ্চেন কিন্তু পড়বে, এরকম ধরনেরই কোশ্চেন কিন্তু আর কি ইসে দেখা যাবে। 100 নম্বরের যে রিটেন টেস্ট হবে সেখানে কিন্তু এরকম ধরনেরই কোশ্চেন দেখা যাবে। তো এই ধরনেরই কিন্তু বিভিন্ন প্রকার কোশ্চেন কিন্তু রিটেন টেস্টে দেখা যাবে এবং সেখানে কিন্তু বেশিরভাগ স্ট্যাটিক জিকে কিন্তু বেশি পাওয়া যাবে। তো এবার চলে যাই আমি নেক্সট পার্ট, সেটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশে আমরা জানি যে এসে অ্যান্ড প্রেসি লিখতে হবে, এতে নতুন করে কিছু বলার নেই, কারণ এসে এবং প্রেসি অনেক পরীক্ষাতেই ডেসক্রিপটিভ পার্টে থাকে, তো এটাতে নতুন করে কিছু বলার নেই। এবার চলে যায় মেন পয়েন্ট, ম্যাথ। দেখুন ম্যাথের ক্ষেত্রে আমি এখানে একটা ম্যাথ লিখে রেখেছি। তো এই ম্যাথটা হচ্ছে বয় বাইস অরেঞ্জেস অ্যাট 9 ফর রেস 16 অ্যান্ড সেলস দেম অ্যাট 11 ফর রেস 20, হোয়াট ডাজ হি গেন অর লস পার্সেন্ট। এরকম কিন্তু কোশ্চেন দেওয়া থাকবে, আপনাকে লিখে কিন্তু অঙ্ক করতে হবে। লিখে কেমনভাবে করতে হবে না, তার একটা স্যাম্পেল আমি এই নিয়ে এসেছি। এটা কিন্তু ওই কোশ্চেনটার অ্যান্সার নয়, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে রেখেছি। দেখুন এইভাবে কিন্তু আপনাদেরকে লিখে কিন্তু করতে হবে ম্যাথটা। এবং এখানে কিন্তু আমি একটা বিষয় অনেক জানার চেষ্টা করেছিলাম যে এইখানে যে বাংলায় লিখলে হবে কি না, কিন্তু আমি একটা সাধারণভাবে ধারণা পেলাম যে এই যে ডেসক্রিপটিভ পার্ট এখানে কিন্তু বাংলায় কিন্তু লেখা যাবে, কিন্তু আপনাদের যে ডেসক্রিপটিভ পার্টের যে অ্যাডমিট কার্ডটা তো যখন বার হবে সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে আপনারা বাংলায় করতে পারবেন কি ইংলিশে করতে হবে। তো সেটা নিয়ে এখন
অতটাও চিন্তা করার দরকার নেই, সেটা আপনারা পরবর্তীকালে পেয়ে যাবেন বা এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন। যাই হোক, এটাই হচ্ছে বিষয়। তো এরকম ধরনেরভাবে এইভাবেই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আগে প্রিলিমিনারির জন্য আপনারা ভালোভাবে প্রিপারেশান নিন, প্রিলিমিনারিটা কোয়ালিফাই করুন, তারপরে কিন্তু সেকেন্ড স্টেজের জন্য কিন্তু প্রিলিমিনারির জন্য যেভাবে আপনারা প্রিপারেশান নেবেন সেভাবে নিলেই কিন্তু সেকেন্ড স্টেজটাও কিন্তু কমপ্লিট করতে পারবেন। কারণ সেকেন্ড স্টেজে জেনারেল নলেজের যে বিষয়টা আমি দেখালাম ওরকমই আসবে এবং খুব কঠিন বিষয় সেখানে থাকবে বলে মনে হয় না। তো এটাই হচ্ছে আপনাদেরকে একটা ধারণা সহজভাবে দেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিন্তু লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও একটা মোটামুটি ধারণা পেয়ে যায় সেকেন্ড স্টেজ কীরকম হবে। তারাও হয়তো কনফিউজড হয়ে আছে, তো তাদেরকেও জানিয়ে দিন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকবেন।